শীতকালীন শাকসবজিতে ভরপুর বাজার, দামও রয়েছে হাতের নাগালে। সপ্তাহের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন নয়ন বড়ুয়া। জয়, সপ্তাহের ব্যবধানে বাজারে কি তারতম্য দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। বাজারে সবজির যে দাম কমে গেছে তার কারণে কিন্তু ক্রেতা যারা আছে তারা অনেকটা স্বস্তির কথা আমাদেরকে জানিয়েছেন। একেবারে সবজির দাম অনেক কম। আমরা দেখছি বরবটি বিক্রি করা হচ্ছে 30 থেকে 40 টাকা করে, একই সাথে শসা বিক্রি করা হচ্ছে 40 টাকা করে কেজিতে, কিন্তু শিম বিক্রি করা হচ্ছে 30 টাকা 40 টাকার মধ্যে শিম বিক্রি করা হচ্ছে। বেগুন বিক্রি করা হচ্ছে 30 টাকা থেকে 40 টাকার মধ্যে। তবে সবচেয়ে বেশি দাম আমরা দেখছি শিমের বিচি, যে এটার দামটা কিন্তু এখনো পর্যন্ত 100 টাকার উপরে তারা বিক্রি করছে, 110 টাকা বিক্রি করছে। তো এরকম অন্যান্য যে সবজিগুলো আছে, সবজিতে ভরে গেছে বাজার। যারা ছুটির দিন বাজার করতে এসেছেন তারা কিন্তু বলছেন সবজির বাজার ঘুরে তাদের কিন্তু অনেকটা ভালো লাগছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন তো 100 টাকা আনলেই কিন্তু থলে ভরে সবজি নিয়ে যেতে পারছে। তবে মাছ মাংসের দামটা যদি একটু কমতো তাহলে সহজ হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে অন্যান্য যে পণ্য আছে, অন্যান্য পণ্যের দামও কিন্তু যেভাবে কমার কথা রয়েছে সেভাবে কমেনি। তবে বাজারে আমরা দেখছি টমেটোর দামটা কিন্তু এখনো পর্যন্ত একটু বেশি আছে, 50 টাকা থেকে 60 টাকা কেজিতে বিক্রি করছে। যেখানে এই সময়টার মধ্যে যেহেতু টমেটোর যে বাম্পার ফলন বন্দরগুলি চট্টগ্রামে হয়ে থাকে, একই সাথে অন্যান্য জায়গা থেকে টমেটো এসেছে, তো সেখানেও কিন্তু আমরা দেখছি টমেটোর দামটা একটু কমার কথা রয়েছে। নতুন আলুর দাম যেভাবে কমার কথা রয়েছে এখনো পর্যন্ত সেভাবে কমেনি। 50 টাকা কেজিতে তারা বিক্রি করছে, আবার কোনো জায়গায় 35 থেকে 40 টাকা কেজিতে তারা বিক্রি করছে। তো একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে আড়তগুলো একটু দেখলে বুঝতে পারছেন, পুরো আড়ত ভরে আছে উত্তরবঙ্গ সহ চট্টগ্রামে উৎপাদিত নানা রকমের সবজিতে। মূলার দামটা একেবারে কমে গেছে। দেখতে পাচ্ছেন 20 টাকা থেকে 10 টাকা করে কেজিতে তারা মূলা বিক্রি করা হচ্ছে পাইকারিতে। তো এখানে এই যে মূলা বিভিন্ন জায়গা থেকে এসেছে, মূলার দামটা একেবারে কম। খুচরা বাজারেও সেই মূলার দাম কিন্তু আমরা দেখছি 20 টাকা করে কেজিতে তারা বিক্রি করছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন সাভারের নাজমুলের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন নিত্য প্রয়োজনীয় সবজির বাজারের খবর, আমি রয়েছি সাভারের মোহাম্মদিয়া কাঁচা বাজারে, এবং আমরা দেখেছি এই বাজারে কিন্তু আজকে কয়েক সপ্তাহ ধরে কিন্তু যে কাঁচা সবজির দাম কিন্তু অনেক কমেছে। আমরা যদি ফুলকপির বাজার আমরা যদি দেখাই যে 1 কেজি 600 গ্রামের একটি কপি এখানে বিক্রি করা হলো 8 টাকা পার পিস, এবং বেগুন বিক্রি করা হচ্ছে 15 টাকা। আপনার সাথে যদি একটু কথা বলি কাকা, এই যে এই কপি কোন জায়গার? সাদাপুরে। কত করে বেচলেন? 8 টাকা, 60 টাকা, 6 টাকা, 5 টাকা, 4 টাকা, 3 টাকা। কি এত? বড়টা 8 টাকা, তারপর হলো 6 টাকা, তারপর 60 টাকা, তারপর হলো 3 টাকা, 4 টাকা। এতে কি আপনার খরচ পোষাইছে? খরচ একটা কপির খরচ হলো 8 টাকা খালি খেতেই, তারপর রাস্তা ভাড়া। যেমনটি আসলে কৃষক বলছে, খেতেই নাকি তার 8 টাকা খরচ হয়েছে, 2.5 টাকা হচ্ছে আপনার একটা চারা, আর অন্য যে সার বীজ গোবর সব মিলে কিন্তু 8 টাকা খরচই হয়েছে। সেই কপিটি তিনি বিক্রি করলেন 8 টাকায়। যদি তিনি বিক্রি করেন এবং বাজারে এসে এখন তার হতাশায় তিনি ভুগছেন যে এত সবজি উৎপাদন হয়েছে এবার, আর সেই সবজির আসলে বাজার কিন্তু এখন খুব কম দামে বিক্রি করা হচ্ছে। আলু বিক্রি করা হচ্ছে আজকে 23.5 টাকা কেজি, এবং পাকা টমেটো বিক্রি করা হচ্ছে 20 টাকা কেজি। অন্য যেসব বেগুন বিক্রি করা হচ্ছে 15 থেকে 18 টাকা কেজি। সব ধরনের শীতকালীন সবজির দাম কিন্তু এখন কমেছে। এই ছিল আমার কাছে সাভারের সবজির বাজারের সর্বশেষ খবর। একই খবর জানতে যাচ্ছি বগুড়াতে আব্দুল সালাম বাবুর কাছে। বাবু।
নাজমুল, সাভারে যেমনটি বাজারের অবস্থা, বগুড়াতেও একই অবস্থা। সবজির একেবারেই ভরা মৌসুম এখন চলমান রয়েছে, যার কারণে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে গেল 15 দিন ধরেই। বগুড়ার হাটে বাজারে দামও অনেকটা কমে গিয়েছে, বিশেষ করে ফুলকপি, মূলা, বেগুন, সিম, টমেটো সহ সবগুলো সবজির দাম কমেছে। এবং আলু এসেছে বাজারে বেশ, 25 টাকা থেকে 40 টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে। মূলা 8 থেকে 10 টাকা। ফুলকপি আজকে আমরা দেখেছি যে কৃষক 10 টাকা পিস বিক্রি করছে বগুড়ার রাজাবাজার পাইকারি বাজারে, যেটা খুচরা বাজারে হয়তো বা 15 টাকা পিস, 6 টাকা 8 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁপের দামটা একটু বেশি, 50 টাকা কেজি, 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। টমেটো 40 টাকা কেজি। বাঁধাকপি 10 টাকা থেকে 15 টাকা পিস। সিম 20 টাকা থেকে 40 টাকা পর্যন্ত রয়েছে ভালো মানের সিম। অন্যান্য যে সবজি, কাঁচামরিচের দামও অনেকটা কমে গেছে, 25-30 টাকা কেজি। পেঁয়াজের দাম এখন 40 থেকে 50 টাকা কেজি। আলুর, যেটি একটা সময় পুরাতন আলু গেল 1-2 মাস আগেই 70 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, সেই আলু কিন্তু এখন বাজারে ভরপুর। বিভিন্ন জাতের আলু, লাল পাকড়ি, কার্ডিনাল, রোমানা, এই আলুগুলো এখন 25 টাকা থেকে 40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। জেলার কৃষি সম্প্রসারণ বিভাগ আমাদেরকে জানিয়েছে চলতি মৌসুমে 13,500 হেক্টর জমিতে শীতকালীন সবজি উৎপাদন হয়েছে, যেখান থেকে 3.25 লাখ মেট্রিক টন সবজি পাবে চাষিরা। এবং একই সময়ে একই জমিতে একই ধরনের ফসল চাষ করা থেকে বিরত থাকার জন্য তারা আহ্বান জানাচ্ছে, যে সবজিগুলো একসাথে বাজারে আসছে এবং দাম কমে যাচ্ছে। তো এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব ঢাকায় সহকর্মী মোরসালিন হক জুনায়েদের কাছে। জি বাবু, আপনাকে ধন্যবাদ। আসিফ, আপনি আমাদের 3 সহকর্মীর মাধ্যমে যে বিষয়গুলো জানছিলেন, যে ঢাকার বাইরে প্রান্তিক পর্যায়ে যে বাজার এবং উৎপাদন যে পর্যায়ে রয়েছে সেই জায়গায় যে বিষয়টি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, তারা বলছেন সবজির দাম কিন্তু বেশ স্বস্তিতে রয়েছে বাজার পর্যায়ে অর্থাৎ ভোক্তা পর্যায়ে, কিন্তু উৎপাদক পর্যায়ে কিন্তু এক ধরনের বড় ধরনের অস্বস্তি রয়ে গিয়েছে। এখন পর্যন্ত যেটি জানা গেছে যে যদি শীতকালীন সবচেয়ে আকর্ষণীয় যে সবজিটি ফুলকপির কথা বলা হয়ে থাকে, কৃষক বিক্রি করছেন 2 থেকে 3 টাকা কেজিতে, কিন্তু এই সবজিটি যদি রাজধানীর বাজারে চলে আসে সেটি চলে আসে প্রায় 20 টাকার মতো কমপক্ষে। সবজির বাজারে খবর শুনলেন আসিফ। আমরা একটু রাজধানীর বাজারের অন্যান্য যে পরিস্থিতি রয়েছে সেই বিষয়গুলো একটু আপনাকে জানাতে চাই। এখন পর্যন্ত সরকার বেশ কিছু পণ্যের উপরে কিন্তু শুল্ক এবং কর প্রত্যাহার করে নিয়েছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে চাল। এই চালের যে বিষয়টি রয়েছে সেটি এখন পর্যন্ত যেটি জানা গেছে যে প্রায় 2 সপ্তাহ আগে থেকেই চালের বাজারে যে অস্থিরতা শুরু হয়েছিল সেটি কিন্তু এখনো বহাল রয়েছে। এখন পর্যন্ত যেটি জানা গেছে যে সবচেয়ে কম দামি যে চাল সেটি 2 সপ্তাহ আগে ছিল 47 থেকে 48 টাকা কেজি, সেটি এখন প্রতি কেজি দাঁড়িয়ে গেছে 55 থেকে 57 টাকা। অর্থাৎ বস্তায় কিন্তু চাল, এই সবচেয়ে মোটা চাল যেটি কমের দামি যে চাল, সেটি বেড়ে গেছে 300 থেকে 350 টাকার মতো। এছাড়াও নাজিরশাইল যে চালটি রয়েছে সেটি কিন্তু সপ্তাহ 2 আগে ছিল সর্বোচ্চ 70 থেকে 75 পর্যন্ত, সেই চাল এখন 75 থেকে 90 টাকার পর্যায়ে চলে গেছে। সব মিলে এখন পর্যন্ত শুল্ক ছাড়ের যেই প্রভাব যে পণ্যের উপরে যেই বিষয়গুলো, সেটি কিন্তু বেশ কিছু পণ্যেই দেখা যাচ্ছে না শুল্কের যে ইতিবাচক প্রভাব পড়ার কথা ছিল ভোক্তা পর্যায়ে সেই বিষয়ে। এবং এই বিষয়ে দেখভাল করার জন্য কিন্তু ক্রেতা বিক্রেতা পর্যায় থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। আসিফ, আপনাকে ধন্যবাদ।